দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনীয় টিপস যা না দেখলে মিস করবেন। আমরা প্রত্যেকদিন কলা খেয়ে কলার ছালগুলো ফেলে দিই। এই ছালগুলো আজকের এই টিপসটা দেখার পরে আর ফেলে দিবেন না। এই কলার ছালগুলো ছোট ছোট টুকরো করে কাটবেন। কেটে যারা গাছপ্রেমী আছেন তাদের জন্য এই টিপসটা অতীব জরুরি। আর আমার মনে হয় প্রত্যেকের বাসাতেই গাছ আছে। তো এটা পানিতে ভিজিয়ে রাখবেন। 7 দিন পর এটা গাছের গোড়ায় দিয়ে দিবেন। গাছের গোড়ায় আর কোনো এক্সট্রা সার দিতে হবে না, এই পানিটাই সারের কাজ করবে। আপনারা যদি এইভাবে কলার ছালগুলো থেকে সারের কাজ হয়ে যায় তাহলে আর কলার ছাল ফেলবেন কেন। কলার ছালের আরও একটি টিপস আছে, দ্বিতীয় নাম্বার টিপস। কলার ছালের যে সাদা অংশ আছে, যাদের দাঁত একটু হলদে ভাব আছে তাদের এই, অথবা নর্মালি যদি আপনি কলার ছালের এই সাদা অংশ দিয়ে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন, দেখবেন কতখানি পরিষ্কার হয় এবং গ্লেসি হয়। তৃতীয় নাম্বার টিপস, আমরা যে রেজারটা রাখি, এই রেজারটা কিন্তু খোলা অবস্থায় রেখে দিলে এটাতে জং পড়ে বা ধুলোবালি পড়ে, ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই রেজার ঢাকার জন্য আপনার বাসায় থাকা যদি এই ধরনের স্ট্র থাকে, এই ধরনের স্ট্র মাপ করে কেটে নিয়ে মাঝখান থেকে জাস্ট কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এটা রেজারের ঢাকনা হিসেবে আপনি লাগিয়ে নিতে পারবেন খুব ইজিলি। দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে কাভার করা গেল। লাস্ট এবং 4 নাম্বার টিপস, আমরা যে রসুন খাই, এই পুরনো রসুন পানিতে ভিজিয়ে রাখবেন, দেখবেন এরকম ছোট ছোট গাছ বেরোবে। এরপর এটা মাটিতে দিয়ে দিবেন, মাটিতে রোপণ করে দিবেন। এইখান থেকে আপনি সারা বছর আপনি রসুনের পাতা খেতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনার রসুনও হবে। আমি এর থেকেও বড় একটা আকারে রসুন রোপণের পদ্ধতি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। তো আজকে এই কয়েকটা টিপসই ছিল আমাদের দৈনন্দিন জীবনের। এই টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি কলার ছাল ফেলে থাকেন, আজ থেকে আর ফেলবেন না। এইভাবে রসুনের চারা রোপণ করে আপনারা কিন্তু সারা বছর রসুন খেতে পারবেন।